আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম রসগোল্লা। তো রসগোল্লা কিভাবে পারফেক্ট বানাতে হয় এই রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখতে পারেন। রসগোল্লাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছিল, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন বাড়িতে কি সুন্দর পারফেক্ট স্পঞ্জের রসগোল্লা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমি এখানে প্রায় 1 লিটার 200 মতো দুধ নিয়েছিলাম। দুধটা কিন্তু অনেকটাই ঘন, দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছেন যে দুধটা কিন্তু একদম ঘন হয়ে লাল হয়ে গেছে। তো এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে এইভাবে ছানাটা কেটে গেছে। আপনার আগেও বলেছি, দেখুন দুধটা কিন্তু ঘন লাল থাকার জন্য এখানে ছানার কালারটাও কিন্তু লালচে রঙের এসেছে, তাই হয়তো রসগোল্লার কালারটাও এরকম গুড়ের গোল্লার মতো কালার চলে এসেছিলো। ছানাটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এইভাবে ম্যাশ করে নিতে হবে। তারপরে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কিন্তু 2 থেকে 3 মিনিট মতো এইভাবে মথে নিতে হবে। তাহলে কিন্তু খুব স্মুথ হবে আর গোল্লাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। এখানে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, তা থেকে হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনাদের ছানার পরিমাণটা যেরকম থাকবে সেই অনুযায়ী কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এই রকম হাত দিয়ে ডলে ডলে প্রায় 2 মিনিট মতো মথে নেওয়ার পরে তারপরে দেখুন স্মুথ হয়ে যাবে এই ছানাটা, তখনই কিন্তু রসগোল্লার জন্য একদম পারফেক্ট হবে। আমি আগেও 1-2 বার রসগোল্লা বানিয়েছিলাম, কিন্তু এতটা পারফেক্টভাবে হয়নি। ছানাটা আমার মথা হয়ে গেছে, আমি এখানে দেখুন তুলে নিলাম। তারপরে যেই রকম সাইজের বানিয়ে নেব সেই রকমভাবে লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, কারণ এইগুলো কিন্তু চিনির শিরায় যখন ফুটবে তখন কিন্তু ডবল হয়ে যাবে। তো আমি এখানে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। আপনারা যদি বড় সাইজের মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু বড় সাইজেরও নিয়ে নিতে পারেন। এইভাবে হাতের তালুতে দিয়ে দেখুন গোল বানিয়ে নিলাম। গোলগুলো কিন্তু একদম কোনো ফাটা ফাটা ধরনেরও নেই একদমই। তো এইভাবে আমি সব বলগুলো বানিয়ে নিচ্ছি। এখানে মোট আমার 8টে মতো মিষ্টি হয়েছে। দেখুন একদম পারফেক্ট হয়েছে বলগুলো, একটুও কিন্তু ফাটা নেই। তো আমি চিনির শিরাটা এখানে বানিয়ে নেব। তো আমি 8টা মিষ্টি তৈরি করে নিলাম। এখানে 1 বাটি মতো চিনি নিয়েছি। যেই বাটি মেপে নিয়েছি সেই বাটি মেপে 4 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটা হাই ফ্লেমে হবে মিষ্টিগুলো, তাই জন্য টকবক করে ফুটবে, তাই একটু জলের পরিমাণটা বেশি দিয়ে দিতে হবে। আমি এখানে এলাচ 3টে নিয়েছি। এলাচগুলোকে একটু হালকা থেতো করে দিয়েছি, যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে চিনি শিরার মধ্যে চলে আসে। তো চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে কিন্তু যখনই ফুটা শুরু করবে তখনই কিন্তু আমি এখানে মিষ্টিগুলো অ্যাড করে দেব। এইভাবে টকবক করে ফোটার সময় কিন্তু মিষ্টিগুলোকে অ্যাড করতে হবে। আর দেখুন সাইডের দিকে কত সাদা সাদা যে ফেনার মতোগুলো আছে ওইগুলোকে কিন্তু এইভাবে তুলে ফেলে দিতে হবে। তো এগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি। যতবার এইভাবে সাদা সাদাগুলো বেরিয়ে যাবে ততবার কিন্তু তুলে তুলে ফেলে দিতে হবে। মিষ্টিগুলো 2 মিনিট মতো ফুটেছে, তাতেই দেখুন ফুলে কিন্তু ডবল হয়ে গেছে একদম, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তো চিনি শিরাটাও কিন্তু অনেকটাই লাল হয়ে গেছিলো, যেহেতু এলাচটাও আমি থেতো করে দিয়েছি, তাই কিন্তু মিষ্টির কালারগুলো সবই লাল লাল চলে এসেছে। আর এদিকে আমার দুধটাও কিন্তু অনেকটা ক্ষীর দুধ দিয়ে বানানো ছানাটা, তাই জন্য মিষ্টিগুলো একদম সেই গুড়ের গোল্লার মতো কালারটা এসেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এদিকে সাইডে আমি একটা প্যানের মধ্যে জল গরম করতে বসিয়েছিলাম, সেই জলটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টিগুলো তো ফুটবে তাই জন্য। আর এই যে সাদা অংশগুলো ফেনার মতো এগুলো উঠে এসছে, এগুলোকে তুলে ফেলে দেব। তাই আর যেহেতু যে একটা ঝাঁক তৈরি হবে তার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিলাম। দেখুন যত ওই চিনি শিরার কালারটা লাল হয়ে যাচ্ছে তত কিন্তু আমার মিষ্টিগুলোও লাল লাল কালার হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি 8 মিনিট মতো মিষ্টিগুলোকে ফুটিয়ে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। মিষ্টিগুলো দেখুন যতটা লেচি বানিয়েছিলাম তার থেকে কিন্তু ডবল হয়ে গেছে, আর কতটা দেখতে সুন্দর কালারফুল লাগছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে। রসগোল্লা আপনারা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। একটা মিষ্টি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। একদম কিন্তু মিষ্টিগুলোর মধ্যে কোনো রকম ফাট
নেই বা দাগও নেই। দেখুন একদম স্পঞ্জের মতো কিন্তু মিষ্টিগুলো হয়েছে, একদম নরম তুলতুলে স্পঞ্জি গল্লাগুলো হয়েছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর বানালে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না মিষ্টিগুলো আপনাদের কীরকম পারফেক্ট হয়েছিল। আমার এই রসগোল্লার রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। এখনের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম।